দর্শক নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আনন্দ ব্যাস কুকিং চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে আসছি, চিড়ার মোয়া। আমরা দুইটা মিলে, আমার মেজো জায়গা আগেও হয়তো দেখেছেন, মনসাপতি চ্যানেলে আছে, আর আমার নাতনিরা আছে, সবাই মিলে আমরা চিড়ার মোয়া বানাবো। দেখতে থাকুন, সাথে থাকুন। মোয়া বানাবার জন্য গুড়গুলো চুলায় বসিয়ে দিচ্ছি। খেজুরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এমনি আখের গুঁড়ো আছে, খেজুর গুঁড়ো দিয়ে দিচ্ছি। খেজুর গুঁড়োটা দিলে মোয়াটা ভালো হয়। আমি চিড়াগুলা নিয়ে নিই। কি বলি তো, বানাবে দাদুর জন্য বানাবে, বড় হলে বানাবে তুমি। এখন দেখো আমরা কি করে বানাই, তারপরে বড় হলে তুমি দাদুকে বানিয়ে খাওয়াবে। এখন হয় নাই, আর একটু হবে। আমি চিড়াগুলো একটু জেনে নিয়ে দিই গাজরা। রেডি হয়ে গেছে, আমি এখন চিড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু সাদা তিল বেজে রেখেছি, সামান্য দিয়ে দিচ্ছি। চ্যানটা খুব সুন্দর আসবে। আসলে চিড়ের মোয়াটা শীতকালীন খেতে খুব মজা। আমরা অনেক বানাইতাম, মুড়ির মোয়া, চিড়ার মোয়া। এখানে কিছু চিনাবাদাম বেজে রেখেছি, সাদা তিল বেজে রেখেছি, সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা দিলে সেন্টটা খুব সুন্দর আসবে। নিয়েছি কিছু পরিমাণ, হাতে একটু লাগালে মোয়াটা সুন্দর হয়। হাতে তেল লাগো, একটু তেল দিই। হ্যাঁ, ওনাতে দাও, তেলগুলো দাও, ধরো ধরো, বানো। হ্যাঁ, বসে বসে বানো। আরো অনেক হবে তো, বসে বসে বানাও না, যা বানাতেই থাকে। বাবা ওই না, এখান থেকে না, তুমি একটা নাও, তোমার দুটো ভালো দেখি বলছো। দুটোই মেজো দিতে পারে, যে মেজো দিতে বড়, যে তোমরা পারলো না, আমিও পারি না মেজো দিতে মতো। হ্যাঁ, মেজো দিতে সুন্দর পারে। এগুলো কার জন্য বানাচ্ছ? আমার দাদুর জন্য। হ্যাঁ, দাদুর জন্য, দিদির জন্য, মামার জন্য। কেমন সবাই খেলো, কেমন? এটাও তো তোমাদের হাবা না, কার জন্য? বলবে সাহার জন্য, মামার জন্য, দাদুর জন্য, দিদির জন্য। মা খাবে না? তো বাপি খাবে না?
ছোট্ট না হ্যাঁ। এই না আমি ছোট্ট পিঠা বানিয়ে পিঠা না মোয়া, চিড়ার মোয়া। তো চাল বানিয়ে এটা জানো না তো, এটা মিঠাই। খুব সুন্দর হয়েছে। বড় হলে দাদুকে বানাইয়া খাওয়াবে না, ও মুরালিও খাওয়াবে। মুরালি তো অনেক রান্না করতে পারে না, বিরিয়ানি রান্না করছে, খাওয়াইছে বিরিয়ানি রান্না, তুমি জানো না কার জন্য হইতা? বিরিয়ানি রান্না তোমার করছে। জীবনের জন্য সুন্দর দিনের জন্য, জানো না? তোমার সুন্দর দিনের জন্য রান্না করবে। তুমি তো এগুলি বানাতে তো হন না, বানাতে পারি কিন্তু সবগুলি ভেঙে গেছে। এই দিদিমণির জন্য তো দিদিমণির মতন তো হয় নয়। আমি কি সুন্দর করে বানাচ্ছি, আমারটা তোমার মতো আমারটা তেল তেলটা হয়েছে। হচ্ছে, হচ্ছে। হ্যাঁ, তোমারটা মতন হ্যাঁ, আমারটা কি সুন্দর করে বড় হলে আরো হবে, এখন তো ছোট। দিদি না একটা বানিয়ে হবে না কেন, জানতে হবে ও দাদু বলবে না দাদুকে। পুরানি এগুলো কার জন্য বানাইতেছ? হ্যাঁ, গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, বাবা সবাই ছোট বানাচ্ছে। সবার জন্য। হ্যাঁ, গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তুমি পারবে না, তুমি পারবে না। আপনি ছেড়ে দিয়ে, মনে তুলি তো, তুমি পারবে না তো। বলো বলে চিড়ার মালাগুলি খাইতে খুব মজা। হ্যাঁ, চিড়ার মালাগুলি খুব মজা। এগুলি তুমি পারবে না, পারবে না। স্যার আমি তোমার দিদি, তোমার দিদি মনে এগুলি দিয়ে আবার পরে আবার বানাবে। আমি বানাবো তুমি বানাবে? আচ্ছা, তুমি বানাবে, পিঙ্কি বানাবে, দিদিমণি বানাবে। হ্যাঁ, দিদি বানাবে। আমি বসে বসে নিচে হয়ে গেছে। আমাদের চিলার মোয়া, নাতিন নাতন সবাই নিয়ে, নাতিনদের নিয়ে, মেজোজাকে নিয়ে সিঁথি জ্বালানো মোয়া, চিলার মোয়া বেঁধেছি। আপনারাও বানিয়ে খাবেন এই শীতে। চিলার মোয়াটা খুব মজা খেতে। আনন্দ প্লাস কুকিং চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আগামীতে আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। টাটা তুমি। তোমার সাথে টাটা টাটা টাটা।